চলো আবার রাত্রেবেলা একটু স্কিন কেয়ার করি। কদিন ধরে ভিডিওতে দেখে তো বুঝতেই পারছো যে আবার স্কিনটা ব্রেকডাউন করছে, তাই জন্য আবার স্কিনটাকে মানে যেরকম আমি স্পেশাল টাইমে কেয়ার করি সেরকম কেয়ার করতে হবে। তো দেখিয়ে দিই আমার কাছে কটা সিরাম আছে। তোমরা তো অনেকেই বলো মুখে এত কিছু মেখো না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে স্কিন কনসার্ন অনুযায়ী তোমাকে কয়েকটা ট্রিটমেন্ট ব্যবহার করতে হবে। যেমন মাথা ব্যথা হলে মাথা যন্ত্রণার ওষুধ খেতে হয়, সর্দি হলে সর্দির ওষুধ খেতে হয়, আবার গ্যাস হলে গ্যাসের ওষুধ খেতে হয়। সেরকম কনসার্ন অনুযায়ী আমার কাছে টোটাল 3টে সিরাম আছে। একটা হচ্ছে গিয়ে স্যালিসিলিক অ্যাসিড সিরাম। এই যেমন এখন এত ব্রেকআউট হচ্ছে তো আমাকে এখন স্যালিসিলিক অ্যাসিড মাখতে হচ্ছে, মাখছি বলে কন্ট্রোলে আসে, নাহলে আরও এমন ভরে যেত, আগে হতো এরকম, এখন অনেকটা কমেছে। সেকেন্ড হচ্ছে নায়াসিনামাইড। আবার যখন অ্যাকচুয়ালি আমার এখন আবার এত ব্রেকআউট হচ্ছে তার কারণ সামনেই আমার মান্থলি সাইকেল শুরু হবে, ওই জন্য মান্থলি সাইকেল শুরু হওয়ার 1 সপ্তাহ আগে আমার স্কিন এরকম ব্রেকআউট হয়ে যায়। নেক্সট হচ্ছে আবার যখন কমে যাবে, ব্রেকআউট আর হবে না, তখন কিন্তু প্রচুর স্পট হয়ে যায়। তো ওই স্পটগুলো কমানোর চেষ্টা করি, তার জন্য রয়েছে আমার কাছে নায়াসিনামাইড সিরাম। আর ওভারঅল নায়াসিনামাইড আবার 1 সপ্তাহ ব্যবহার করার পর কোয়েঞ্চ মিউসিনের এই রিসেন্ট আমি স্নেল মিউসিন সিরামটা মাখা শুরু করেছি। এটা আমি ভাবছি যে এখন মানে মাখবো না বিশেষ একটা, তার কারণ এটা নাকি সব কটা প্রবলেমের একটা সলিউশন। ওটা আমি কিনে রেখেছি, ওটা কিছুদিন পর স্টার্ট করব। কারণ এই যে এই শিশিটা অলমোস্ট শেষ, এই শিশিটাও অলমোস্ট শেষ। এবার এইগুলোকে এখন পজিটিভলি মেখে আমি আগে শেষ করব, তারপরে ওইটা আর কি মাখা শুরু করব। আজকে এখন যেহেতু অ্যাকনের প্রবলেম, তাই জন্য ওই স্যালিসিলিক অ্যাসিডটাই মাখছি। আর এই ডট অ্যান্ড কি সিরামগুলো খুব ওয়াটার লাইক, দিনে 2বার মাখতে হয়। আমি যদিও রাত্রে মাখি, খুব একটা বিশেষ যে ভালো কাজ করে যে বলবো না। ডট অ্যান্ড কি সিরাম আমি আর তো কিনছি না। এর আগে আমি আর্থ রিদমেরটা মেখেছিলাম, ওটা বেশ ভালো। ডট অ্যান্ড কিট আমার খুব একটা ভালো লাগেনি, আমার স্কিনে খুব একটা ভালো কাজ করেনি, তাও পয়সা দিয়ে কিনেছি বলে মেখে শেষ করছি। ব্যাস হয়ে গেল। নাইট টাইম স্কিন কেয়ারে শুধুমাত্র আমি সিরাম আর ময়শ্চারাইজারটাই ব্যবহার করি। আর যেদিন সিরাম মাখি না সেদিন অ্যালোভেরা জেল দিয়ে দিই, আর যেদিন স্কিনটা একটু ডিহাইড্রেটেড লাগে সেদিন অ্যালোভেরা জেল মাখি। আর ময়শ্চারাইজারে আমি এখন ব্যবহার করব হচ্ছে কেয়া শেটের ড্রাই স্কিনের জন্য যে ময়শ্চারাইজারটা, এটাই আমি মাখি। কিন্তু বিয়ে বাড়িতে উড়িষ্যা যাওয়ার সময় ওখানে যেহেতু প্রচণ্ড গরম, আর এটা একদম প্রপার ড্রাই স্কিনের জন্য, এই ওয়েদারে এটা আমার স্কিনে শ্যুট করে গেছে, কোনো রকম ব্রেকআউট হয়নি। কিন্তু আমি জানতাম ওখানকার ওয়েদারে এটা মাখলে এটা শ্যুট করবে না, সেই জন্য আমি একটা ওই পন্সের সুপার লাইট জেল কিনে নিয়ে গেছিলাম। ব্যাস এই ছিল আমার রাত্রেবেলার স্কিন কেয়ার রুটিন। এখন যেহেতু স্কিন ব্রেকআউট করছে তাই জন্য বিশেষ কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট মাখছি না, এমনিতেও মাখি না বিশেষ কিছু। এই হলো।